দেখো, যদি আমি বইয়ের ভাষায় বিষয়টা একটু বোঝাতে যাই তাহলে আমাদের কি হচ্ছে একটু খেয়াল রাখো যে সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয় এবং তাদের পরের ভার্বটিও কি হবে? প্লুরাল হবে। প্লুরাল দুই বা হবে। ততোধিক নাউন বা প্রোনাউন আমি একটু লিখে তোমাদেরকে বোঝাই যে মনে করো 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। এখন তাহলে আমরা এখানে দুইটা 1 পেলাম, দুইটা 1। তাহলে প্রথম 1 ইকুয়াল যদি আমরা করিমকে ধরি, করিম করিম অথবা হি, পরবর্তী যে 1 এই 1 সমান যদি আমরা রাহিম রাহিম অথবা হি ধরি, আচ্ছা রাহিম না, আমরা রাহিমা ধরলাম, তাহলে এখানে কি হবে? শি। তাহলে আমরা কি বুঝতে পারছি যে 1 প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে 2, মানে একে একে 2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রথম 1 দ্বারা বোঝাচ্ছি আমরা করিম অথবা হিকে, পরবর্তী 1 দ্বারা আমরা বোঝাচ্ছি রাহিমা অথবা শিখে। তাহলে এখন আমরা দুইটা যদি এভাবে লিখতে যাই যে 1 প্লাস 1 না লিখে যদি আমরা এখন লিখি যে করিম প্লাস রাহিমা, রাহিমা আমরা লিখতে পারি না? 1 প্লাস 1 যদি আমরা ওইভাবে লিখি আমরা কি লিখতে পারি না? লিখতে পারি। তাহলে কখনো কোনো সেন্টেন্সে তো করিম প্লাস রহিমা হয় না, তাহলে প্লাস শব্দ দ্বারা যুক্ত করা বোঝাচ্ছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে করিম, নিচে যে করিম অ্যান্ড, করিম অ্যান্ড রাহিমা। এবার কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে প্লাস মানি হচ্ছে কি? প্লাস মানি হচ্ছে যোগ করা, যোগ বোঝাচ্ছে। তো এন্ড দ্বারা আমরা কি করলাম? সংযোগ করলাম, দুইটা নাউন বা প্রোনাউনকে কি সংযোগ করলাম? সংযোগ করলাম। আমরা এখানে এটাও লিখতে পারি যে হি অ্যান্ড শি, হি অ্যান্ড শি। তাহলে হি অ্যান্ড শি ইকুয়াল হয়ে গেলে কি? দুজন, দুজন হয়ে গেল। তাহলে দুইজন যদি হয়, দুইজন, তাহলে করিম অ্যান্ড রহিম এখানে কি হয়ে গেল? দুইজন হয়ে গেল। তাহলে দুইজন হলে কি হয়ে যাবে? ভার্ব প্লুরাল হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এই কথাটা আমাদের বই বোঝাচ্ছে যে সাধারণত এন দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয় এবং তাদের পরে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। সিম্পল জিনিস। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা লেখা আছে যে হি অ্যান্ড আই বি ফ্রেন্ডস, হি অ্যান্ড আই বি ফ্রেন্ডস। তাহলে এখানে কি হবে? আর ফ্রেন্ডস, সে এবং আমি হচ্ছে বন্ধু। আর ফ্রেন্ডস অথবা ওয়ার ফ্রেন্ডস, আর অথবা ওয়ার, আর অথবা ওয়ার। এখন দেখো 2 নম্বর সেন্টেন্সে আছে রাহিম অ্যান্ড করিম, রাহিম অ্যান্ড করিম, এখানে বি আছে ব্র্যাকেটে, আর অথবা ওয়ার, আর অথবা ওয়ার, কারণ রহিম এবং করিম মিলে কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। ব্যতিক্রম হচ্ছে, দেখো ব্যতিক্রম এক্সেপশনাল, ভ্রেজ অ্যান্ড ভার্চার, ভ্রেজ অ্যান্ড ভার্চার। এখন কেউ যদি মনে করো ভ্রেজ হচ্ছে একটা নাউন, ভার্চার হচ্ছে আরেকটা নাউন, তো দুইটা নাউন মিলে এটা প্লুরাল হয়ে গেল, তাহলে ভার্ব প্লুরাল হবে। অনেকের যুক্তি থাকতে পারে। আরেকজন বলতে পারে যে স্লো অ্যান্ড স্টেডি, স্লো একটা নাউন, স্টেডি একটা নাউন, দুইটা নাউন মিলে আলাদা আলাদা দুইটা নাউনকে যুক্ত করেছে। না, এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ব্রেড অ্যান্ড ভার্চার আদৌ কি দুইটা নাউন নাকি একটা ফ্রেজ ওয়ার্ড, আমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন করতে পারো অনেকে ফ্রেজ ওয়ার্ড কি? ফ্রেজ মানে হচ্ছে কতগুলো শব্দ থাকবে, হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব, যেখানে কোনো ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না, কতগুলো শব্দ মিলে একটা শব্দগুচ্ছ বলা হয় যেটাকে। ঠিক আছে, তাহলে এখানে ব্রেড অ্যান্ড ভার্টার দুইটা মিলে একটা ফ্রেজ, আর স্লো অ্যান্ড স্টেডি এটা মিলে একটা ফ্রেজ ওয়ার্ড। তাহলে এই ব্রেড অ্যান্ড ভার্টারটাকে সিঙ্গুলার ধরতে হবে, সিঙ্গুলার ধরতে হবে, এবং স্লো অ্যান্ড স্টেডি এটাকেও সিঙ্গুলার ধরতে হবে। তাহলে একটু যদি আমরা খেয়াল করি ব্রেড এন্ড ভার্টার এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে ইজ মাই ফেভারিট ফুড, যদি বলি ব্রেড এন্ড বাটার ইজ ওয়াজ মাই ফেভারিট ফুড, আমার প্রিয় ছিল বা এখন প্রিয়, তাহলে আমাদের ইজ অথবা ওয়াজ ব্যবহার করতে হবে। আর স্লো অ্যান্ড স্টিডি আমরা সেই খরগোশ এবং কচ্ছপের গল্পটা ছোটবেলা থেকে পড়ে আসছিলাম কমপ্লিটিং স্টোরিতে। স্লো অ্যান্ড স্টেডি, কারোর মধ্যে যদি ধীরতা থাকে এবং একাত্মতা থাকে, উইন্স দ্য রেজ, সে এই প্রতিযোগিতায় সে কি হবে? বিজয়ী হবে। তাহলে স্লো অ্যান্ড স্টেডি যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরি,
পার্সন তো ধরতে হবে, ফার্স্ট পার্সন তো হবে না, আই অথবা আমরা হবে না, সেকেন্ড পার্সন তুমি হবে না, থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। এখন থার্ড পার্সন যদি হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন, সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। তাহলে এই উইনের সাথে আমাদের কি যোগ করতে হবে, অ্যাজ যোগ করতে হবে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাই, যে দুইটা নাউন বা প্রনাউনকে যুক্ত করে ভার্ব প্লুরাল হয়, কারণ নাউন প্লুরাল। বাট এখন দেখতে পাইলাম যে ভাইয়া আপনি বলছেন স্লো অ্যান্ড স্টেডি, ব্রেড অ্যান্ড বাটার, এই ফ্রেজগুলো হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এখন সবার একটা প্রশ্ন যে ভাইয়া আপনি বলে দিলেন মুখস্থ কথা যে এই দুইটা ফ্রেজ সিঙ্গুলার হয়, এই দুইটা ফ্রেজ প্লুরাল হবে, বাট পরীক্ষা তো ভাইয়া এই দুইটা নাও আসতে পারে, আরো কত শত শত ফ্রেজ আছে, তখন আমাদের কি হবে, একটা প্রশ্ন আসে কিনা, ঠিক না, আসতে পারে। ঠিক আছে, তো এখন আমার কথা হচ্ছে যদি এই দুইটা ফ্রেজের বাহিরে আসে এই নিয়মে, তাহলে মুইন ভাইয়ের দোষ। তার মানে হচ্ছে এই নিয়মের জন্য এই দুইটা এক্সাম্পল সবসময় আসে। সো আমাদেরকে কি করতে হবে, এই দুইটা ফ্রেজ আমাদের মুখস্থ করে ফেলতে হবে, ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ, সবাই কি বুঝতে পেরেছ? ইনশাল্লাহ, গুড। আমি আবার 1 মিনিটে যদি একটু রিভিউ করি, বিষয়টা এরকম হচ্ছে যে আমরা অ্যান্ড এর ব্যবহার শিখেছি, যে অ্যান্ড দ্বারা দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হয়ে যায়, বাট ফ্রেজ ওয়ার্ডের ক্ষেত্রে এখন প্রশ্ন করতে পারো কোন ফ্রেজগুলো। যেমন আমরা এখানে বলে দিচ্ছি দুইটা ফ্রেজ, একটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, আরেকটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। আরেকটা শব্দ শিখে রাখতে পারো, টু অ্যান্ড টু, লিখে রাখো, টু অ্যান্ড টু মেক্স ফোর, দুইয়ে দুইয়ে চার হয়, লিখে রাখো, টু অ্যান্ড টু মেক্স ফোর, দুইয়ে দুইয়ে চার হয়, টু অ্যান্ড টু মেক্স ফোর, দুইয়ে দুইয়ে চার হয়। টু অ্যান্ড টু মেক্স, মেক শব্দটা ব্র্যাকেটে থাকবে, মেক্স ফোর, টু অ্যান্ড টু মেক্স ফোর, দুইয়ে দুইয়ে চার হয়। সবাই বুঝতে পেরেছ? ইনশাল্লাহ, গুড।